আমরা অনেকে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ইউজ করে থাকি। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপসটি খুবই পছন্দ করি, যার কারণ হচ্ছে ইমো অ্যান্ড আপনার ফেসবুক মেসেঞ্জার থেকে এই অ্যাপসটিতে আমি বেটার কিছু ফিল পাই। যার কারণ হচ্ছে আপনার ভয়েস কোয়ালিটি, আপনার কল সাউন্ড কোয়ালিটি এবং আপনার ইমেজ কোয়ালিটি, সবচেয়ে বেশি যেটা ভালো লাগে ইমেজ কোয়ালিটিটা খুবই ভালো হয়। তো আমরা এই অ্যাপসটি শুধুমাত্র ইউজ করে থাকি কাউকে ইমেজ পাঠানোর জন্য বা কল করার জন্য বা কাউকে মেসেজ করার জন্য বা ভয়েস সেন্ড করার জন্য, যে কারণে হোক আমরা এই অ্যাপসটি ইউজ করে থাকি। কিন্তু আমরা জানি না আসলে এই অ্যাপসের মধ্যে কিছু সেটিংস রয়েছে, অজানা সেটিংস, সিক্রেট সেটিংস, যেগুলো আমরা জানি না, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ইভেন আমি নিজেও জানতাম। আজকে যখন আমি পুরো হোয়াটসঅ্যাপ নিয়ে ঘাটাঘাটি করলাম এবং দেন দেখলাম যে এই সেটিংগুলো, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। যদিও ভিডিওটা লং হবে, তবে আপনাদের কাছে রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখবেন, কারণ আমি পুরো ভিডিওর মধ্যে পুরো ডিটেলস আমি তুলে ধরলাম। একটা হোয়াটসঅ্যাপে A to Z কী থাকতে পারে, হোয়াটসঅ্যাপের সিকিউরিটি কী এবং কী কী থাকতে সেই অ্যাপসের মধ্যে, আমি সব কিছুই তুলে ধরলাম। তো আপনারা অধৈর্য না হয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওতে সাথে আছে আমি। আসসালামু আলাইকুম, আমি ইসলাম হৃদয়। আপনারা দেখতেছেন দ্য হৃদয় টেক ইউটিউব চ্যানেল। তো চলুন দেখে নিই আসলে আমাদের এই অ্যাপসটির মধ্যে, হোয়াটসঅ্যাপ অ্যাপসটির মধ্যে কী কী সেটিংস রয়েছে, গুরুত্বপূর্ণ সেটিংস। তো আমরা সরাসরি চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসটিতে যাওয়ার পর আমরা যদি এখানে ইন্টারভিউ যেটা আসবে, সেটা সাধারণত আমরা দেখতে পাই চ্যাট লিস্টটা দেখতে পাই এবং স্ট্যাটাস দেখতে পাই এবং কলস দেখতে পাই। এছাড়া যে সেটিংসগুলো রয়েছে, যেমন এই যে স্ট্যাটাস, আমরা এখান থেকে চাইলে কোনো কিছু পোস্ট করতে পারবো এবং কলসে গেলে আমরা এখান থেকে কে আমাদের কল করছে সেটা আমরা দেখতে পারবো। দেন এছাড়াও আমাদের যে সেটিংসগুলো রয়েছে সেগুলো হচ্ছে, আমরা যদি উপরে 3 ডট আইকনে ক্লিক করি, 3 ডট আইকনে ক্লিক করার পরে যে দেখতেছেন সেটিংস নামে যে অপশনটা পাবেন, সেটিংসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের পুরো সেটিংসটা এই জায়গায়। দেন আমরা যদি আমাদের নামের যে প্রোফাইল, যে নাম যে আর প্রোফাইল যেটা, সেখানে যদি সেই আইকনে যদি আমরা ক্লিক করি, দেন আমি যদি ক্লিক করি, এখান থেকে আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নামটা, সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখন চাইলে আমরা এখানে সেট করতে পারবো যে কোনো নতুন নাম, টাইটেল আমরা এখানে সেট করতে পারবো। তারপরে দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট নামে যে অপশনটা আছে, দেন আমি এখান থেকে অ্যাবাউটে আপনারা ক্লিক করলে আপনি এখান থেকে চাইলে আপনার অ্যাবাউটে যেটা মন চাই সেটা আপনি এখান থেকে চাইলে কাস্টমাইজ করতে পারবেন। আপনার যেটা মন চায় সেটা এখানে সেট করতে পারবেন। দেন আমি এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা আপনি চাইলে কাস্টমাইজ করে আপনি নিজের ইচ্ছা মতো লিখতে পারবেন। তো আমি আমার এটা দিয়ে দিই আর্জেন্ট কলস অনলি। দেন থার্ড নাম্বার যেটা হলো, এটা হলো আপনার নাম্বারটা যদি আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন, আপনার নাম্বার ট্রান্সফার করতে পারবেন। তো এইটা আমি দেখাচ্ছি। এই যে আপনি যদি নেক্সটে ক্লিক করেন, নেক্সটে ক্লিক করার পরে ফার্স্টে আপনার যে বর্তমান যে নাম্বারটা সেটা দিয়ে দিবেন। দেন সেকেন্ডে আপনার নতুন নাম্বারটা দিয়ে দেবেন, নিউ নাম্বার যেটা, সেটা দেওয়ার পর আপনার ওল্ড নাম্বার যেটা আগের নাম্বার ছিল সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড দেবে, সেটা আপনি বসিয়ে দেবেন। ব্যাস, এখানে কাজ শেষ। তো আপনি নাম্বারটা চাইলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমাদের আরেকটা অপশন থেকে চেঞ্জ করা যায়, সেটা আমি আসতেছি, আমি সব কিছু দেখাচ্ছি একটার পর একটা। এইটার মধ্যে এমন সব কিছু টিউটোরিয়াল রয়েছে যেটা আপনি নিজেও জানেন না, এমন কিছু সিক্রেট রয়েছে। দেন আমরা যদি তারপর আসি অ্যাকাউন্টস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্টসে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে, প্রাইভেসি, সিকিউরিটি, 2 স্টেপ ভেরিফিকেশন। তো আমরা প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লাস্ট সিন আপনি কখন অনলাইনে আসছেন, কখন অনলাইন থেকে বের হলেন, সেটা আপনি কাকে দেখাতে চাচ্ছেন। তো আপনি এখানে চাইলে এভরিওয়ান দিতে পারবেন, মাই কন্ট্যাক্ট দিতে পারবেন, নোবডি দিতে পারবেন। তো আমি এখানে আমার ইচ্ছা মতো একটা দিয়ে দিলাম। আপনার চাইলে আপনি কাদের দেখাতে চান, আপনি যদি চান যে আপনার যে যারা আপনার কন্ট্যাক্ট নাম্বার সেভ করা আছে তারা দেখতে পাবে। অ্যান্ড আপনি যদি চান যে না কেউ দেখতে পারবে না, তাহলে নোবডি দিয়ে রাখবেন। তো আমি নোবডি দিয়ে রাখতেছি। দেন আপনার সেকেন্ড নাম্বার যেটা আছে সেটা হলো আপনার প্রোফাইল ফটোজে আপনি এখানে কাদের দেখাতে চাচ্ছেন, মানে কারা আপনার প্রোফাইল ফটোজটা দেখবে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেন ভিডিওটা যদি একটু লং হচ্ছে, সো একটু ধৈর্য সহকারে দেখবেন। দেন এখান থেকে আপনার চাইলে যে কোনো আপনার যেটা মন চায় সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, কারা আপনার প্রোফাইল ফটোজটা দেখতে পারবে। দেন আপনার 3 নাম্বারে যদি আমরা যেটা আসি, সেটা হলো অ্যাবাউট। ক্লিক করার পর অ্যাবাউটও সেম আপনার সিস্টেম, আপনি আপনার অ্যাবাউটে যেটা লিখবেন সেটা আপনি কাদের দেখাতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এভরিওয়ান হলে এভরিওয়ান, যে কেউ, মাই কন্ট্যাক্ট হলে শুধুমাত্র আপনার কন্ট্যাক্টে যারা সেভ আছে, কন্ট্যাক্ট নাম্বার যাদের কাছে আছে তারাই দেখতে পারবে। তারপর 4 নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হলো স্ট্যাটাস। আপনি যে পোস্ট করবেন আপনার হোয়াটসঅ্যাপে, সেটা আপনি কাদের দেখাতে চাচ্ছেন সেটা মাই কন্ট্যাক্ট দিয়ে রাখতে পারেন। মাই কন্ট্যাক্ট মানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দ্বারা যে সকল মানুষ আপনার গ্রুপে অ্যাড হয় তারাও যেন দেখতে পায় সেরকম। অথবা আপনি থার্ড নাম্বার যেটা দেওয়া আছে অনলি শেয়ার, মানে আপনি চাইলে যে ওটা পোস্ট করে আপনি কাউকে সেন্ড করতে পারবেন, শুধুমাত্র আপনি শেয়ার করলে তারা দেখতে পারবে। তো এটা আপনি এখান থেকে 3টার আপনার যেটা মন চায় সেটা দিয়ে রাখবেন। তো আমি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখলাম।
যদি খেয়াল করি লেখা আছে রিড রিসিপ্টস, এখানে আমরা যদি ক্লিক করি দেন এটা যদি আমরা অ্যানাবল করে দিই, অ্যানাবল করলে আমাদের সবচেয়ে যেটা ভালো হয় সেটা হলো আপনার গ্রুপের কেউ আপনাকে মেসেজ করতে পারবে না, মেসেজ করলে আপনার কাছে শো হবে না, এক ধরনের মেসেজ রিকোয়েস্টের মতো পড়ে থাকবে। দেন আপনি এখান থেকে চাইলে এটা অ্যানাবল করে দিবেন এবং যাদের কাছে আপনার নাম্বার নাই তাদের সাথে কখনো অ্যাড হতে পারবেন না আপনি। দেখা গেছে আপনি একটা গ্রুপও অ্যাড হলেন, সেখান থেকে কেউ আপনাকে মেসেজ করলো, তো চাইলে সেই কেউ আপনার মেসেজ করতে পারবে না, এটা আপনারা অ্যানাবল করে দিতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে ডিফল্ট মেসেজ টাইম যেটা, সেটা আপনারা চাইলে এখান থেকে আপনি অন অফ করে রাখতে পারবেন, ডিফল্ট মেসেজ টাইম যেটা আছে। তো এখানে যদি আমি ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে ডিফল্ট মেসেজ টাইম যেটা। আপনি চাইলে আপনার মেসেজগুলো যাদের সাথে কথা বলতে সেটা আপনি কতদিন রাখবেন, 24 ঘন্টা হলো 24 ঘন্টা দিয়ে রাখবেন, 7 দিন হলে 7 দিন, 90 দিন হলে দেন আমি অফ করে রাখলাম, দেন এটা অফই থাকুক। তারপর নিচে লক্ষ্য করে দেখবেন যে গ্রুপ নামে একটা অপশন আছে, আমরা যদি গ্রুপে ক্লিক করি দেন আপনি এখানে এভরিওয়ান কারা আপনাদের গ্রুপে অ্যাড করতে পারবে, দেন এটা আপনি যদি দেন এভরিওয়ান দিয়ে দেখতে পারবেন। মাই কন্ট্যাক্ট মানে আপনার কন্ট্যাক্ট নাম্বারের কেউ ছাড়া আপনাকে কেউ অ্যাড করতে পারবে না, এবং মাই কন্ট্যাক্ট দ্বারা মানে আপনার কন্ট্যাক্ট দ্বারা কারা কারা অ্যাড করতে পারবেন তাদেরকে আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। তো আপনি এখান থেকে চাইলে আপনি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখতে পারেন অথবা এভরিওয়ান দিয়ে রাখতে, আমি মাই কন্ট্যাক্টে দিয়ে রাখছি। দেন তারপর লাইভ লোকেশন যেটা, আপনি এখানে চাইলে লাইভ লোকেশনটা আপনি অ্যানাবল না করলে ভালো হয়, তো আমি এখানে অ্যানাবল করব না আপাতত, জাস্ট এটা আপনি চাইলে অ্যানাবল করে রাখতে পারেন। তারপর হচ্ছে চাই আপনি ব্লকেড কন্ট্যাক্ট, অনেকে আমরা ব্লক করলে খুঁজে পাই না, তো আপনারা যদি খেয়াল করেন আমি 2টা নাম্বার ব্লক করে রাখছি, এখান থেকে চাইলে আপনি আবার ব্লক করতে পারবেন। উপরে দেখতেছেন প্লাস আইকন দেওয়া আছে, এখান থেকে চাইলে আপনি যে কাউকে ব্লক করতে পারবেন। দেন আমি 2টা কন্ট্যাক্ট নাম্বার ব্লক করা আছে। তারপর হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট লক, তো আপনি চাইলে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনি অ্যাড করে রাখতে পারবেন। আপনি কত মিনিট পর পর অ্যাপসটিতে আপনি ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছেন, লক চাচ্ছেন, সেটা আপনি সিলেক্ট করে রাখবেন। দেন আমি আফটার 30 মিনিট দিয়ে রাখলাম, কারণ 30 মিনিট পর পর অটোমেটিকলি আমার কাছে অ্যাপসে ঢোকার জন্য পারমিশন হিসেবে আমার ফিঙ্গারপ্রিন্টটা চাইবে। তো আপনারা চাইলে এটা অ্যানাবল করে রাখতে পারবেন, কারণ এটা আপনার জন্য অনেক ভালো হবে। আনলক ইন উইথ ফিঙ্গারপ্রিন্ট, এটা আপনি যদি অফ থাকে সেটা আপনি অন করে আপনার ফিঙ্গারপ্রিন্টটা সেট করে নেবেন। ফিঙ্গারপ্রিন্ট সেট করার পর নিচে দেখতে পাচ্ছেন শো কন্ট্যাক্ট অ্যান্ড নোটিফিকেশন, তো এটা আপনি অ্যানাবল করে দিবেন, তাহলে আপনার ফোনটা লক অবস্থা আপনার কাছে নোটিফিকেশনটা শো করবে। এখানে আমাদের 5 কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে। দেন আমরা যদি ব্যাক আসি, তারপর সিকিউরিটি নামে যে অপশনটা পাবো, আমরা এই সিকিউরিটি হিসেবে আমরা এটাকে অ্যানাবল করে রাখতে পারি। দেন শো সিকিউরিটি নোটিফিকেশন, এটা থাকবে আপনার হাইস্টে। কোনো কিছু যদি আপনার অ্যাকাউন্ট যদি অথবা আপনার নাম্বার দিয়ে যদি কেউ হোয়াটসঅ্যাপ খোলার চেষ্টা করে, সেটা আপনাকে মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আপনাকে জানিয়ে দেবে। তো আপনারা এটা অ্যানাবল করে রাখবেন। তো তারপরে অপশনটা হলো টু স্টেপ ভেরিফিকেশনে যদি আমরা ক্লিক করি, দেন আমি ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন তারপর আপনার নিচে যদি নেক্সটে ক্লিক করি, এখানে চাইলে আপনি আপনার নাম্বারটা বসিয়ে 2 ফ্যাক্টরটা আপনি অন করে রাখতে পারেন। তারপরে আসি চেঞ্জ নাম্বার, তো আপনারা চাইলে এখান থেকে আপনার যে বর্তমান যে নাম্বারটা আছে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি ফার্স্টে যে প্রসেসটা দেখলাম এখানে একই অপশন। দেন আপনি আপনার বর্তমান যে নাম্বার ওল্ড নাম্বার সেটা দিয়ে দিবেন, তারপর নিউ নাম্বারটা বসিয়ে দিবেন, দেন তারপর হয়ে যাবে চেঞ্জ। তারপরে এখানে চাইলে আপনি রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশন আপনি এখান থেকে চাইলে ওদের কাছে রিপোর্টটা দিতে পারেন। দেন পরবর্তীতে ওটা চেক আপ করে আপনাকে একটা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন, মানে আপনার অ্যাকাউন্টের কোনো তথ্য কোনো সাইডে বিক্রি হয়েছে কিনা সেটা আপনাকে জানিয়ে দিবে, কোন সাইডে শেয়ার করা হয়েছে। তো আপনার এখানে চাইলে আপনার রিকোয়েস্টটা পাঠিয়ে রাখতে পারেন। এটা অনেকটা হেল্পফুল হবে আপনার জন্য, যদি আপনার তথ্য কেউ চুরি করে কোনো সাইটে বিক্রি করে, সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। তারপর হচ্ছে যে আপনি ডিলিট মাই অ্যাকাউন্ট, তো আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা আপনি পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। ডিলিট করার জন্য আপনি নিচে আপনার নাম্বারটা বসিয়ে কান্ট্রিটা আগে সিলেক্ট করে নেবেন। দেন কান্ট্রিটা সিলেক্ট করার পর আপনার নাম্বারটা বসিয়ে তারপর ডিলিট মাই অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমি এটা অনেকেই চাই যে পার্মানেন্টলি ডিলিট করার জন্য, সেই জন্য দেখালাম। দেন আমরা যদি পরের স্টেপে আসি, দেন পরের স্টেপটা হলো চ্যাটে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো অপশন পাবেন, যেটা হচ্ছে আপনার ফার্স্টে থাকবে থিমস, আপনি কেমন থিমস আছেন আমি সিস্টেমে দিয়ে রাখলাম। তারপর আপনি এখান থেকে চাইলে লাইট দিয়ে রাখতে পারবেন, ডার্ক দিয়ে রাখতে পারেন। দেন এখানে আপনি যে কোনো একটা অপশন দিয়ে রাখতে পারেন। আমি ডিফল্টে যেটা ছিল সিস্টেম ডিফল্টে সেটাই আমি দিয়ে দিলাম।
তারপরে যেটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে ওয়ালপেপার। ওয়ালপেপার যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে আপনি চাইলে আপনার চ্যাট যে ওয়ালপেপার সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ অপশনে ক্লিক করে এখানে আপনি চাইলে আপনার মেমোরিতে থাকা যে কোনো কিছু আপনি এখান থেকে সেভ করতে পারেন। দেন আমি ওদের এখান থেকে একটা ওয়ালপেপার সিলেক্ট করে নিলাম। দেন সেট ওয়ালপেপারে আমরা ক্লিক করব। এই যে সেট ওয়ালপেপারে ক্লিক করার পরে এটা অটোমেটিকলি আমাদের ওয়ালপেপার হিসেবে হোয়াটসঅ্যাপ ওয়ালপেপার হিসেবে সেট হয়ে যাবে। দেন এখানে আর কিছুই করতে হবে না। দেন নিচে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ, যেটা আপনি এখান থেকে চাইলে আপনার ফন্ট সাইজটা এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। দেন এখানে আর কোনো কিছু করার দরকার নেই। এই যে ফন্ট যে সাইজ যেটা এটা ঠিকঠাক করে নেবেন, আপনার যতটুকু দরকার সেটা আপনি ঠিকঠাক করে নেবেন। দেন আমি মিডিয়াম দিয়ে রাখছি, আপনারা চাইলে মিডিয়াম দিয়ে রাখতে পারবেন। তারপর নিচে আসলে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারি যে চ্যাট ব্যাকআপ। আপনি চাইলে আপনি যে মানুষের সাথে কথা বলছেন, কথোপকথন করছেন, মেসেজ করছেন, সেটা আপনি চাইলে আপনার গুগল ড্রাইভে আপনি সেভ করে রাখতে পারবেন। তা আমার একটা গুগল অ্যাকাউন্ট আমি সেভ করে রাখছি। আপনার চাইলে এটা কদিনের জন্য আপনি কদিন পর পর ব্যাকআপে নেবেন সেটা আপনি এখান থেকে টাইম সেট আপ করে রাখতে পারবেন। জিমেলটা আপনি সেট আপ করে নিতে পারবেন। তো এখান থেকে আপনার দেখে নেবেন যে কীভাবে আপনি গুগল ড্রাইভে নেবেন। তো এখানে জিমেল টিমেল সব কিছু আপনি অ্যাড করার সিস্টেমটা পেয়ে যাবেন। তারপরে যেটা দেওয়া আছে চ্যাট হিস্টোরি, আপনি এখান থেকে চাইলে আপনি এক্সপোর্ট করতে পারবেন আপনার চ্যাটগুলো। এখন চাইলে এখান থেকে সব কিছুই আপনি ডিলিট করতে পারবেন। ক্লিয়ার চ্যাট, ডিলিট চ্যাট সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন চ্যাট হিস্টোরিতে গিয়ে। তারপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার নোটিফিকেশন যে অপশনটা, এই নোটিফিকেশন যদি আমরা ক্লিক করি তারপরে এখান থেকে আমরা চাইলে মেসেজ টোনটা আমরা এখান থেকে সিলেক্ট করে রাখতে পারবো। এখন মেসেজের যে নোটিফিকেশন যেটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো এবং ভাইব্রেশন আমরা এখান থেকে সেট করতে পারবো এবং আপনার লাইটটা আপনার হোয়াইট লাইট করতে পারবেন, ডার্ক লাইট করতে পারবেন। সব কিছু এখান থেকে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিজের মন মতো করে নিতে পারবেন। দেন এখান থেকে এই যে নোটিফিকেশন টিমটা আপনি সেট করে রাখতে পারবেন। যে কোনো কিছু আপনি এখান থেকে চাইলে নিজের মন মতো কাস্টমাইজ করে রাখতে পারবেন। ওটা দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেকটা লং হচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকে নোটিফিকেশন তেমন গুরুত্বপূর্ণ কিছু না, এখানে চাইলে আপনি টুকিটাকি আপনি সেটিংগুলো করে নিতে পারেন। পরের অপশন যদি আসি তারপরে স্টোরেজ অ্যান্ড ডাটা, এখানে যদি আমরা ক্লিক করি আপনি এখান থেকে চাইলে ম্যানেজ স্টোরেজ আপনি ম্যানেজ করতে পারবেন। আপনি কার সাথে কতটুকু আপনার ডাটা খরচ হয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক ইউজ, এখানে ক্লিক করে আপনি চাইলে দেখতে পারবেন যে আপনি আপনার কতটুকু ডাটা খরচ হয়েছে, দেন মিডিয়াতে অথবা কলসে সব কিছু এখানে পেয়ে যাবেন। দেন আপনি নিচে খেয়াল করে দেখতে পাবেন ইউজলেস ডাটা ফর কলস। আপনি এখানে চাইলে আপনার যদি আপনি ডাটা সেভ করতে চান সেটা আপনি এটা এনাবল করে দিবেন, তাহলে আপনার ডাটা কিছুটা হলো সেভ হবে। তবে সাউন্ড কোয়ালিটি অতটা ভালো হবে না, তো আমি রিকমেন্ড করবো আপনারা এটা এনাবল করবেন না। যদি মনে করেন যে আপনার ডাটা সেভ করা দরকার তাহলে এটা এনাবল করে দিয়ে রাখবেন। দেন আমরা যদি নিচে খেয়াল করি তাহলে দেখতে পারি যে মিডিয়া অটো ডাউনলোড। তো মিডিয়া অটো ডাউনলোডে যদি আমরা ক্লিক করি এখানে যে অপশন দেওয়া আছে আপনি কিসের মাধ্যমে অটো ডাউনলোড চাচ্ছেন। আপনি যদি মোবাইল ডাটা দিয়ে চান তাহলে মোবাইল ডাটা আপনি কী চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। আমি মোবাইল ডাটা দিয়ে শুধুমাত্র ফটোসটা সিলেক্ট করে রাখলাম, ফটোস। অ্যান্ড আপনি যদি চান যে ওয়াইফাই দিয়ে সবগুলো আপনি সিলেক্ট করে রাখবেন, দেন অল মিডিয়া দিয়ে দিবেন। তো আমি এখান থেকে শুধুমাত্র আপনার মোবাইল ডাটা দিয়ে শুধু ফটোজ আমি সিলেক্ট করে রাখলাম আর ওয়াইফাই দিয়ে আমি অল মিডিয়া সিলেক্ট করে রাখলাম। তারপর এগুলো আমার তেমন বেশি কাজ আসবে না। রোমানিং এটা অনেকে ইউজ করে না আর এটা সম্বন্ধে অনেকে জানে না, তো আমি এটা নিয়ে কথা বলবো না। তারপর নিচে খেয়াল করলে দেখতে পারতেছেন ফটোজ আপলোড কোয়ালিটি, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা যখন কাউকে কোনো ইমেজ সেন্ড করি অনেকে বলে যে ভাই ইমেজটা সুন্দর না অথবা বোঝা যায় না, ঝাপসা আছে। তো এইটা হলো মেন কাজ। আপনি এখান থেকে চাইলে হাই লো আপনি করে রাখতে পারেন, যেটা আপনি আপলোড করার সাথে সেন্ড করার সাথে সাথে এবং আপলোড করার সাথে সাথে তার কাছে আপনার কাছে যে কোয়ালিটিটা সেটাই ওর কাছে শো করবে। তো আমরা চাইলে এখান থেকে আমাদের যেটা দরকার সেটা আমরা এটা অটো দেওয়া থাকবে, অটো রিকমেন্ড দেওয়া থাকবে। তো আমরা এখান থেকে অটোটা বাদ দিয়ে আমরা হাই কোয়ালিটি করে রাখবো এবং চাইলে আমরা ডাটা সেভার দিয়ে রাখতে পারবো। ডাটা সেভার দিয়ে রাখলে ওদের কাছে আপনার ফটোসটা ভালোভাবে সেন্ড হবে না। তো আপনারা হাই বেস্ট কোয়ালিটিটা দিয়ে রাখবেন, সেটা আপনার জন্যই ভালো হবে আর অন্যজনের জন্য ভালো হবে, যেহেতু যদি একটা পিক সেন্ড করলেন সেটাও ভালোভাবে বুঝতে পারতেছে না। তো এই ছিল হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ সবগুলো সেটিংস আপনাদের সাথে আমি তুলে ধরলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি রানি সাইন আউট করলাম। আল্লাহ হাফেজ।